সম্মানিত জুমা মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর জুম্মাবার 10ই রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 13 সেপ্টেম্বর 2024 আমাদের এই জুমা মসজিদের জুমার মূল্যবান খুতবা আমাদের সম্মানিত খতিব হাফেজাহুল্লাহ তাআলা পেশ করেছেন। তার সার সংক্ষেপ আপনাদের সামনে বাংলা ভাষায় পেশ রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান চর্চার তৌফিক দান করেন এবং সঠিক বিশুদ্ধ ইলমের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে সুন্দর সহিষ্ণুত গ্রহণযোগ্য আমল করার তৌফিক দান করেন এবং সেই পথে আমাদেরকে অবিচল রাখেন আর সেই পথের দিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন। সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। নিঃসন্দেহে এটি আমাদের কাছে সর্বস্বীকৃত এবং এটি হচ্ছে আমাদের ঈমান এবং ইয়াকিন যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে সৃষ্টি করেছেন। এটি হচ্ছে ঈমান। এই ঈমানের কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি। তার মধ্যে আম্বিয়া রাসূলগণ যুগে সবচেয়ে শ্রেষ্ঠ। তাদের সমস্ত নবী রাসূলগণের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নেই। তার মতো মর্যাদা দুনিয়া এবং আখিরাতে কোনো নবী রাসূলকে দেওয়া হয়। কিন্তু তার সাথে মনে রাখবে যে কোনো ক্ষেত্রে একটা নির্ধারিত সীমা রয়েছে, স্তর রয়েছে। তার ওপর গেলে তার নাম হচ্ছে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, অতিরঞ্জন। সেটা থেকে সতর্ক সাবধান। কোরআনে কারিমে দুটি আয়াতে আল্লাহ সতর্ক সাবধান করেছেন। বিশেষ করে ইয়াহুদী নাসারারা যে সীমা লঙ্ঘন করেছে, গলু করেছে। বলি আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, এ আহলে কিতাব, আহলে কিতাবদের কথা কোরআনে কারিমে বলার উদ্দেশ্য হচ্ছে এই মুসলিম জাতিকে সতর্ক সাবধান করা, যাতে করে তোমরা ইহুদি খ্রিস্টানদের পথে পথিক না হও। হে আহলে কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি। আল্লাহর পথ যদি মানুষকে দিয়ে দেন সেটা চলবে, কখনো চলবে। দ্বীন-ই ইসলামের আরেকটি মূলনীতি মনে রাখবেন, উলামায়ে কেরামগণ যুগে যুগে কোরআন সুন্নাহর আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস সালাফি, সমস্ত উম্মতের ইজমা যে যেই কাজটি আপনি নেকির জন্য করছেন ইবাদত বন্দেগী হিসাবে, সেটা হচ্ছে তাওকীফ, অর্থাৎ তাওয়াক্কুফ মানে থেমে যাওয়া। এই জন্য বাস স্ট্যান্ড অথবা পার্কিংগুলোকে মাওয়াকিফ বলা হচ্ছে, জানছেন, থেমে যাও। তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে যেখানে আল্লাহ থেমে গেছেন, আল্লাহ বেশি বলেন। তার মহাগ্রন্থ কোরআনে কারিমে এর বেশি বলেন, এতটাই বলেছেন। যতটা বলেছেন সেখানে থেমে যাও। থেমে যাও কোথায়? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন। রাসূলুল্লাহ বলেননি, রাসূলুল্লাহ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কোনো সাহাবীও করেননি, তাহলে সেখানে আপনি থেমে যান। দ্বীন-ই ইসলামের উৎস, যেখান থেকে আপনি আপনার ঈমান ইসলাম নেবেন, আমল নেবেন, যেই কাজগুলিকে ভালো মনে করবেন, তার মধ্যে একটা প্রমাণ লাগবে। সেটা হচ্ছে কোরআনে কারীম, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন সুন্নাহ যেখানে থেমে গেছে সেখানে আপনাকে থেমে যেতে হবে, স্টপ হয়ে যেতে হবে, তার আগে বাড়া যাবে। তার আগে বাড়লে কিন্তু আপনি কি করলেন, যদি আপনার বাপ মায়ের
ধারণী থাকবে। আপনার বাপ মা একটি মতামত পেশ করছেন পারিবারিক সমস্যার ক্ষেত্রে বা পারিবারিক কল্যাণের ক্ষেত্রে, যে এইভাবে আমাদেরকে পরিবারটা পরিচালনা করতে হবে। আপনি যদি বেড়ে বেড়ে কথা বলেন, আগে বেড়ে যদি মন্তব্য করেন, মত পেশ করেন যে আমার মতটা রাখতে হবে, তাহলে আপনি সেখানে কি করছেন? মতামত করছেন। আপনি বাপ মায়ের দেয়াল একটা ক্ষুদ্র পরিবারে বাপ মা আপনার মতোই ভুল ভ্রান্তির সাথে জড়িত, তারপর তাদের সিদ্ধান্ত চাইতে আপনার সিদ্ধান্ত বেশি যুক্তিসঙ্গত হইতে পারে, উপকারী হতে পারে। সেই ক্ষেত্রেও যদি আমরা কমন সেন্সে বুঝতে পারি, বাপ মায়ের ওপর আগে বেড়ে বেড়ে কথা বলা আর মত পেশ করা, এটি হচ্ছে চরম বেয়াদবি। কেন ছিল? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থেমে গেছেন, আল্লাহ যেখানে স্বয়ং থেমে গেছেন, তার ওপরে যদি বলেন যে আরো কিছু করবো, আরো কিছু করবো, তাহলে কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিনের শানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। ইবাদতের ক্ষেত্রে থেমে যেতে হবে। একটি উদাহরণ সম্মানিত খতিব দিয়েছেন, আর এই উদাহরণগুলি আমি বিভিন্ন সময় দিয়ে থাকি যাতে মানুষরা, সাদা সিধা মানুষ বুঝতে পারে। কারণ মানুষ হচ্ছে আগে, আর অধিকাংশ মানুষ দিন শিক্ষার ক্ষেত্রে সময় দেয় যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তারপরে কানাকে যাতে হাইকোর্ট না দেখাতে পারে, কানা থাকে না, কানা ওই থাকে উজান গেল। দিন ইসলামের কথা শুনতে বলেন, একটা ভালো কথা শুনতে বলেন, 3-4 মিনিটের বেশি শুনবে, সারা রাত পার করে দিয়ে ফেসবুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ওকে বলে যে 1 ঘন্টার একটা লেকচার শুনতে বলতে সময় 3-4 মিনিট শুনে দিল খেতে, খুব বেশি যদি শুনে, আর না হলে নর্মাল কথা শুনতেই নেই। এতে পয়সা কোথায়? যেখানে পয়সা আছে সে তার ধান্দা আছে, ধর্মের কথা শুনি। এ হচ্ছে সিংহভাগ মুসলিম উম্মতের কথা, অমুসলিমের কথা। উদাহরণ দিয়েছেন সম্মানিত খতিব, জুমার সালাত বাইরে করছেন, নামাজ পড়ছে, জুমার নামাজের আগে একটা খুতবা হচ্ছে, ঠিক না? সপ্তাহে 1 দিন জুমা, আর বাকি 6 দিন জুমার বিকল্প হিসাবে কি করছি? জোহরের নামাজ পড়ছি, বাইরে করছি, ফরজ 4 রাকাত করছি, সুন্নাত করলাম, সুন্নাত। কিন্তু যেটা না হলে আপনার ঈমান ইসলাম থাকবে না। জুমা না পড়লে ইসলাম থাকবে না, জোহরের নামাজ না পড়লে ইসলাম থাকবে না। সেটা হচ্ছে ফরজ বাধ্যতামূলক ফরজ। আচ্ছা, এখানে যদি যুক্তি খাটিয়ে কেউ বলে যে সপ্তাহে 6 দিন 4 রাকাত পড়লাম, একদিন কেমন করে রাখলাম, 2 রাকাত পড়ে কাজ চলে যাবে, কিন্তু আমি 4 পড়ব, মন্দ কি করলাম? ভালোই তো করলাম। এবাদত নেকির কাজ 2 পড়লে যখন এত নেকি, জুমা পড়লে ওঠা মোচন হয়, ওনার কাজটা হয়, তো 4 পড়বো, অসুবিধা নেই। তাহলে আপনারা সকলে উত্তর দেবেন, বরং সারা দেশের সমস্ত যারা ইসলাম সম্পর্কে জানা মুসলিম আর যারা অজ্ঞ মুসলিম সবাই জবাব দিতে এর জন্য জুমার দিনে 4 রাকাত নামাজ পড়ে কেন চলবে না বাবা? উত্তর দেবেন এক বাক্যে, যেহেতু কোরআন হাদিস না ইসলাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দুপুরবেলা 2 রাকাত পড়েছেন, 4 পড়া যাবে না, কারণ নবী থেকে প্রমাণ নেই। এই কথাটি আপনার জীবনের যাবতীয় ইবাদত করতে, যাবতীয় নেকির ক্ষেত্রে একটু ফিট করেন না কেন? তাহলে তো সব ঠিক হয়ে যাবে, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। ঈদ আল্লাহ রাব্বুল কয়টি দিয়েছেন? 2টি ঈদ দিয়েছেন। তাহলে আল্লাহ থেকে গেলেন 2 ঈদে, রাসূলুল্লাহ থেকে গেলেন 2 ঈদে, ঈদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের জন্য বিকল্প 2 ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর একটি অজ্ঞ মুসলিম বলবেন না, সমস্ত ঈদের সেরা ঈদ হচ্ছে, সব ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তাহলে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিন থেকে আগে বেড়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বেড়ে গেলেন না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করলেন না? কোন পথে পৌঁছলেন? আপনি কার সন্তুষ্টির জন্য এই কাজ করছেন? রবের সন্তুষ্টি, রব তো এই পথ বলেন, এটা তো রবের কাছাকাছি যাওয়ার রাস্তা, তরিকা বদলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেন, আপনি কেমন করবেন? রাসূলের যে কাজ করতে বলেন, তার সাহাবীরা কেউ করেন, কেমন করবেন? 300 বছর
ইসলামের 1400 বছর পার হয়েছে, 1446 হিজরি। খুতবার শুরুতে বললাম এই বছর হচ্ছে 1446 হিজরি। নবী সাল্লাল্লাহু হিজরতের 1446 বছর পার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে শান্তিভাবে ইসলাম পালন করেছেন। মক্কায় নয়, খানিকটা জটিলতা ছিল, অনেক কিছুতে অপারগ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আপনাদের দেখতে 1446 হিজরি যে এই ইতিহাস, এর মধ্যে প্রথম 300 বছর, আর তারপরে আর মাঝে কত মোটামুটি 1000 বছর বেশি। এই পরের 1000 বছর মুসলিমরা বেশি শ্রেষ্ঠ না ইসলামের প্রথম যুগের 300 বছর যে চলে গেছে সেই যুগের মুসলিম বর্গ প্রথম যুগের প্রথম যুগে যারা মুসলিম তাদের প্রথম লাইনে হচ্ছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা والسابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوا بإحسان رضي الله عنهم ورضوا আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন সাহাবায়ে কিরামদের উপর, মুহাজির ছাত্র, আর তারাও আল্লাহর নিয়ামতে রাজি হয়েছে, সার্টিফিকেট এবং তাদের জন্য জান্নাত রয়েছে, চিরস্থায়ী তারা জান্নাত, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন এই প্রথম লাইনের মাধ্যমে একমাত্র খায়রুল করুনে কারণে আমার যুগের লোকেরা সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম, সুম্মাল্লাযিনা তারপরের যুগ তাবেঈন, তারপরের যুগ তাবা তাবেঈন। এই 300 বছরের ভিতরে সাহাবায়ে কেরামদের যুগ শেষ হয়ে গেছে, তাবেঈনদের যুগ শেষ হয়ে গেছে, তাবা তাবেঈন যুগ শেষ হয়ে গেছে, এমনকি আইম্মায়ে মুহাদ্দিসিন ফুকাহা সমস্ত ইমামদের যুগ প্রায় শেষ। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ হয়ে গেছে, ইমাম শাফি, মালিক, মুহাদ্দিস শেষ, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, সমস্ত মুহাদ্দিসদের যুগ শেষ হয়ে গেছে। এই প্রথম এই 300 বছর, 300 বছরের মধ্যে কোন মুসলিম পৃথিবী জানতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদুন নবী, সেটাকে মিলাদুন নবী বলে, আর সেটাকে মিলাদুন নবী বলে, অথবা নবীর জন্মবার্ষিকী বলেন, যাই বলেন না, 300 বছরের ভিতরে সমস্ত আম্বিয়াগণ, সমস্ত আপনার ইমামগণ চলে গেছেন, মুহাদ্দিসিন চলে গেছেন, ফুকাহাগণ চলে গেছেন, তারা কি জানেন? চিন্তা করুন। তারপরে এমন অবাঞ্ছিত নিকৃষ্ট লোকেরা আসবে যারা নিজেদেরকে ফাতেমি বলতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে নিজেকে সম্মিলিত করে অথচ তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এত দূরে যে তাদের সামান্যতম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো রকমের না রক্তের সম্পর্ক ছিল, বংশের সম্পর্ক ছিল, না তাদের আদর্শগত সম্পর্ক ছিল, বরং তারা ইসলামের শত্রু সাহাবা ইহুদি, যে ইয়ামানের ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, তার ষড়যন্ত্র শিকার ছিল। ইহুদি চক্রান্ত ছিল মুসলিমদের মাঝে ঢুকে নিরঞ্জন বাড়াবাড়ি, নবী পরিবার, নবী বংশ, আলেমরা এরা মাসুম, এরা ইসলাম, আর এদেরকে ডাকলে এদেরকে সিজদা করিয়ে আর এদের কাছে চাইলে খালি হাতে ফিরে যাবে। যেমন এই যে পীর মুরিদের ব্যবসা, পীরেরা সব দিতে পারে, পীরেরা উদ্ধার করতে পারে, পীরের মুরিদ হয়ে গেলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে তারা জান্নাতের সার্টিফিকেট দান করবে, সাথে সাথে আপনি আপনার বাড়ি হাত করবেন। এদেরই পূর্বপুরুষ এই সুফি বাদে বিশ্বাসী এই পীর তন্ত্রের পূর্বপুরুষ হচ্ছে এই সাবাই ইহুদি চক্রান্তের একটি বড় অংশের প্রথম সারির যারা ইসলামের দুশমন, তারা মিশরে ক্ষমতা হাসিল করে, রাজত্ব করে, আর বেশ কিছু সময় ধরে তারা রাজত্ব করতে থাকে। মুসলিম জাতির জন্য আল্লাহ পরীক্ষা বালা বসে, আল্লাহ আযাব, মানুষের পাপের কারণে। তখন তারা 5টি মিলাদ আবিষ্কার করে, মানে 5টি জন্মবার্ষিকী। 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে তারপরে তাদের যে শাসক থাকে, বর্তমান যে শাসক থাকবে, সরকার থাকবে, রাজা থাকবে, তার এইভাবে 5টি তারা জন্মবার্ষিকী আবিষ্কার। কিছুদিন চলে, আর তারপরে তাদের কাছে এটি বিলুপ্ত হয়ে যায়, থেমে যায়, আবার সেটা পুনর্জীবিত হয়। শুরু করলো তাহলে তারা
যারা ইসলামের শত্রু, যারা কখনো ইসলামের হিতাকাঙ্ক্ষী না, বরং তারা সবসময় ইহুদিদের হয়ে কাজ করছে, এদের প্রতি ইহুদিদের বিদ্রোহ, তাদের সম্পর্কে আমরা জানাচ্ছি। আল্লাহ তাদের অনিশ্চয়তা রক্ষা করুন। আর তারপরে এটা তো শুরু করলো যারা সুন্নি না, যারা সুন্নি না, তারা হানাফি ছিল না, তারা শাফিঈ ছিল না, তারা মালিকি ছিল না, তারা হাম্বলি ছিল না, তারা সব আহলে হাদিস ছিল। মানে সুন্নি ছিলই না, আহলে সুন্নাত ছিলই না। তাহলে কারা ছিল মানে বুঝতে পারছি। বেদান্ত পথভ্রষ্ট ছিল, যারা নবী সাল্লাল্লাহু আদর্শ থেকে আলী রাদিয়াল্লাহু জামানা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, এদের উপর অবশ্য। আর তারপরে এত শিরকুফরি করেছে, তাদের ধর্মই হচ্ছে শিরকুফরি ধর্ম, তার ধর্মই হচ্ছে তাদের ধর্মই হচ্ছে মাজার পূজা, কবর পূজা, বড়দের বুজুর্গদের পূজা। তারপরে ইরাকের মূর্খরা, ইরাকের এক মূর্খ শাসক আসলো, আর এটা তাহলে ৪র্থ শতাব্দীতে প্রথম শুরু করলো। ইসলামের শত্রু যারা ইহুদি ষড়যন্ত্রের একটা বড় অংশ, ইহুদিরা দেখলো বাইরে থেকে শত্রুতা করে ইসলাম ধ্বংস করতে পারলো, ইসলাম কবুল করে বা জাতিকে বিভ্রান্ত করে, এটা ভেবে যুগে যুগে যখন দেখে যে না ঘরের বাইরে থেকে শত্রুতা করে কাজ হয় না, তখন ঘরের ভিতরে ঢুকে পড়ে, ঘরের শত্রুকে সামলানো যায়। তারপরে এক শ্রেণী কথিত সুন্নি মুসলিমরা এই বিধান চালু করলো, মক্কায় নয়, মদিনায়, সৌদি আরবে, কোনো জমিনে নয়, জাজিরা আরবিয়াতে নয়, বরং ইরাকে। এটা না, এটা শুরু হইল ৬ষ্ঠ শতাব্দী, ৫০০ বছর পর। তাহলে সুন্নি বিদাতীরা প্রথম মিলাদুন নবী শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০০ বছর পর্যন্ত। অনেক আলেম ওলামারা, বড় যারা ওলামা কেরাম এই উম্মতে ইমাম তার সাথে ফেরাই চলে গেছে, সেই যুগে শুরু করলো। আর শাসকের যদি সমর্থন থাকে তার সামলানো থাকে। তার মানুষের স্বভাব হচ্ছে যেমন সরকার তেমন যত্ন, আর না সরকার যেমন ভালো হইলে মানুষও ভালো হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আর সরকার যদি খারাপ হয় মানুষও খারাপ হয়, মানুষও খারাপ হয়। যেমন খারাপ ওটাকে যেমন করে এই সরকার বাবাকে খুশি করে, এটা হচ্ছে নান্দান যুগে যুগে অধিকাংশ মানুষের অবস্থা। কারণ সবাই দুনিয়ার বেনিফিট, বেনিফিট করতে আছে যারা ক্ষমতায় আছে তাদের সাথে দাবি, আর ক্ষমতা হারিয়ে গেলে তখন তাদের সাথে ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে বাস্তব সত্য। তারপরে যেহেতু সরকারি সমর্থন হলো, আর বিদাতি মোল্লা হুজুরদের সমর্থন হলো, আর দুই জাতি যদি গোমরাহ হয়ে যায়, কিন্তু মোল্লারাও গোমরাহ আর এদিকে সরকারও গোমরাহ, তাহলে তো ইসলামে বার হবে, ইসলামে বার হবে। আর এটাই মহাদেশ পাকিস্তান সরকার সমস্ত বিদাতের সমর্থন করছে, আর তার সাথে আর মোল্লা বিদাতি মোল্লার তো অভাব নয়, সবাই মন গড়া দেশীয় ধর্ম পালন, পরম্পরা বাপদাদা থেকে ধর্ম পালন করে। মদিনার ধর্ম দেবে না, মদিনার খেজুর দেবে, মদিনার মাটি নিয়ে যাবে, মক্কার জমজম নিয়ে যাবে, আরব দেশ থেকে জমজম আর খেজুর, আর এই দেশ থেকে এখন যেটা পয়সা হয়েছে নিয়ে নিয়ে যাবে। এইখানকার ধর্ম খবর তারপরে ভাগ ওদের ধর্ম। এ হচ্ছে আমাদের দেশের মুসলিম জাতির সিংহভাগের অবস্থা। আল্লাহ হিদায়াত দান করুন, চোখ খোলার তৌফিক দান করুন, অন্ধত্ব দূর করুন এবং সঠিক পথে হিদায়াত দান করুন। আর তারপরে এমন চালু হলো ইরাককে পাচার করলো, ইরান হয়ে গেল, আফগান হয়ে গেল, ভারত, আর শেষে গেল এই মিলাদ। আর বাঙালি যদি এমন মিলাদ শুরু করলো, আরো এর আগে বেরিয়ে বছরে একটা মিলাদ। মিলাদ মানে জন্মবার্ষিকী, কার? নবীর না, নবীর জন্মবার্ষিকী। জন্ম বছরে কয়দিন হয়? একবার, একটা দিন না হয়েছে। যদি জন্মবার্ষিকী হয় তো 12 রবিউল আউয়ালই হবে, তাই না? কিন্তু এখন বাঙালি যারা দিন সম্পর্কে কিছু বুঝেন না, মোটা খায় মোটা বলে হুজুররা যেটা বলছে সেটাই হবে। যে কোনো একটা কিছু হইলেই মিলাদ, পালাবসত আসলে মিলাদ, খুশি হইলে মিলাদ, ছেলে হইলে মিলাদ, বাপ মা বলেছে মিলাদ, মিলাদ মহফিল, মিলাদ মহফিল, মিলাদ মহফিল। তোমাদের মোল্লাদের বাড়িতে কেন মিলাদ হয়নি? শুধু জনগণের বাড়িতে মিলাদ হয়, কারণ মোল্লাদের বাড়ি মিলাদ হলে ওদের পয়সা বেরিয়ে যাবে, খরচ হবে, ওরা কেন খরচ করবে? ওরা পকেট করবে। বোঝা গেছে ধর্ম? অনেক ধর্মগুরুরা আছে, আল্লাহ বলছে সতর্ক সাবধান। অনেক পুরো
পুরোহিতরা আছে, ইহুদি নাসারাদের ছিল, আর এই মুসলিম জাতিটা আছে, যাদের মোল্লা মৌলভী হুজুর আছে। নামটা হচ্ছে দায়া করুন আমওয়ালা। মানুষের পকেট ছাড়া যায়, পয়সায় কখন করে কখন করা যায়, বিল মাতুল হারাম পন্থায়, বিনা মুদির ব্যবসা, মুরিদের ব্যবসা, তাবিজের ব্যবসা, বিবাদের ব্যবসা, কোরআনকারী বসানোর ব্যবসা, চব্বিশের ব্যবসা, আর এই সব নানান ব্যবসা শেষ। আর টাকা পয়সা খেয়ে যদি হিদায়াত পাবো, জান্নাতের রাস্তা তাও কিন্তু না, আল্লাহর রাস্তায় চলতে পারে না। সুন্নতের জায়গায় বেদাতের রাস্তা থাকে, তৌহিদের জায়গায় শিরকের রাস্তা থাকে, মাজারের রাস্তা থাকে, পীর মুরিদের রাস্তা থাকে। কোরআন হাদিস বোঝা যাবে না, আল্লাহর কালাম, রাসূলের কালামগুলো বোঝা সম্ভব নয়। সুতরাং হুজুররা যা বলছে ওদেরকে কিবলা মনে করে অন্তভাবে ধর্ম কর্ম, এটা হচ্ছে দেশি ইসলাম। আল্লাহ হেফাজত। তো মিলাদের ইতিহাস বললাম, এখন একটু ঠান্ডা মেজাজে চিন্তা করুন শেষকালে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে 10 বছর থেকেছেন, তাই না? একটা বছর তিনি জন্মবার্ষিকী পালন করেছেন, একটা বছর পালন করেছেন অনুমোদিত, কোরআনের জন্য। হাদিসে নবী সাল্লাল্লাহু বলেছেন যে করি আমার জন্মবার্ষিকী পালন করতে আগ্রহ নেই, নবী করেছেন করেন। সাহাবায়ে কেরামদের জামানে খোলাফায়ে রাশিদিনের শাসন আমল কি নবীর পরে সবচেয়ে উত্তম যুগ, সবচেয়ে সফল খেলাফতে রাশিদ, মানে একবার সেনসন নবী সাল্লাল্লাহু দেশ পরিচালনা করেছেন 10 বছর সেইভাবে আবু বকর, ওমর, ওসমান আলী এই খেলাফত কতদিন তারা চালিয়েছেন? 30 বছর, মানে 40 হিজরি, 40 হিজরি পর্যন্ত। আবু বকরের চাইতে বেশি কে রাসূলুল্লাহকে ভালোবাসেন? ওমরের চাইতে বেশি কে রাসূলুল্লাহকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওসমানের চাইতে কে বেশি ভালোবাসেন? আলীর চাইতে কে বেশি ভালোবাসেন? আছে দাবি করবেন তাদের চাইতে বেশি ভালোবাসেন। তারা জান মাল সবকিছু যারা কোরবানি করেছে, সুবহানাল্লাহ, সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে। তারা কি কোনো মহব্বতে ত্রুটি করেছেন? আজকাল বিলাতীরা বলে যারা মিলাদ করতে নিষেধ করে না, তারা নবীকে ঘৃণা করে, নবীর দুশমন, নবীকে ভালোবাসে না, এদের কথাবার্তা বলে বিভ্রান্ত করে, জানা নাই করে। তাহলে এখন প্রমাণ করে যে 30 বছরে 4 খলিফা, কোন এক খলিফা একটা বছর করেছেন, একটা বছর মিলাদ পালন করেছেন বা করিয়েছেন, কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে। গেল শুরু হলো, তারপর উমাইয়া যুগ শুরু হলো। উমাইয়া যুগের সর্বপ্রথম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত 30 বছর থেকে। আর উমাইয়া বংশ রাজত্ব করেছে 93 বছর, 132 হিজরি পর্যন্ত। কোন একটা বছর কোন খলিফা মুআবিয়া ও আব্দুল মালিক বিন মারওয়ান ও আর কেউ একটা বড় আব্দুল আজিজ কেউ এই মিলাদ পালন করেছেন? তারপরে আসলো আব্বাসী খেলাফতের যুগ আসলো, তারা 656 পর্যন্ত থাকলেন, 656 পর্যন্ত। তার মধ্যে 500 বছর পর্যন্ত, 550 শতাব্দী কোন খলিফাই কাজটি করে। তারপরে একজন আব্দুল্লাহ প্রভুপুরী বিলাতি মোল্লাদের সমর্থন, আর সে হচ্ছে জাহেল শাসক, আর সে এই কাজটি চালু করে, আর সেই কাজটিকে ধর্ম মনে করে বসে আছে। আপনার সামনে এখন চয়েস যে নবী সাল্লাল্লাহু আদর্শ নেব, আবু বকরের আদর্শ নেব, ওমর, ওসমান, আলীর আদর্শ নেব, সর্বযুগের আদর্শ নেব, নাকি অন্য কারো পরে যেটা ধর্ম কারো বাপদাদাকে পেয়েছি সেটা নেব? অপরিল হামলার সত্য কথা আল্লাহ পক্ষ থেকে স্পষ্ট, আমান শাহ ফালিউমিন, যার ইচ্ছা সে বিশ্বাস করুক, আর আমান শাহ ফালিউমিন, যার ইচ্ছা সে অস্বীকার করুক। রাস্তা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আপনি কোন দিকে যাবেন আর কোনটাতে আপনি ভক্তি আপনি মনে করছেন, ভালো করে একজন মূর্খ বক্তা, এর থেকে মূর্খামি কিছু হয়। তারা সংস্থার সৃষ্টি করে, আজকাল ভিডিওগুলি পাওয়া যাচ্ছে। বেদাতি মোল্লারা যারা মিলাদের পক্ষে, তারা বলছে নবী সাল্লাল্লাহু মিলাদ করেননি, সেটা তার ন্যায্য অধিকার ছিল, তার হকটা নেননি। যেমন আপনি কারো বাড়ি মেহমান হয়ে গেছে, আর আপনার খুব সম্মান করছে, আর আপনাকে ভালো কিছু আপ্যায়ন করছে, না এটা করতে হবে না, এটা করতে হবে না, এটা করতে দেবো না। কিন্তু বাড়ির লোকেরা মেজবান, বাড়িওয়ালা, সে জবরদস্তি করে খাওয়ায়, সেটাকে বেয়াদবি হয়, সেটাকে নাজায়েজ হয়, আপনি জবরদস্তি করে তাকে খাওয়াচ্ছেন, রুচি উঠিয়ে দিচ্ছেন, বেয়াদবি হয় না। চিন্তা করলে নবী সাল্লাল্লাহু হক করছে যে তার জন্মবার্ষিকী পালন করবো, কিন্তু নবী নিজের থেকে হকটা ডিসকাউন্ট করেছেন, তানাজুল করেছেন।
এই জন্য একদিন মোল্লা বলছে, বাংলাতে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে নিষেধও করতেন যে মিলাদ করিও না, তবুও করতাম। নিষেধ যদি করতেন তবুও মানতাম না, কি করতাম? তবুও করতাম মিলাদ। যেমন কেউ ভাই আমাদের দিয়ে না, বস্তু দিয়ে না, মাছ দিয়ে না, খাবো না, তারপর চাপিয়ে দিচ্ছেন কিসের জন্য? অধিক সম্মানের জন্য। কিভাবে যুক্তি দিয়ে, ইবলিশি যুক্তি দিয়ে জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। আশ্চর্য হয়ে যাবে। ভালোবাসার দলিল এই নয় যে আপনি খেয়াল খুশি কাজ করবেন, যেটা পছন্দ লাগে সেটা করবেন। ভালোবাসার দলিল প্রমাণ হচ্ছে কি জানেন? আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আলে ইমরানে, কুল ইয়াদারি বলতাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, তারপরে কার ভালোবাসা? রাসূলুল্লাহ সাথে ভালোবাসা। যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো তাহলে দলিল প্রমাণ মুখে দাবি করলে হবে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল, আশিকে ইলাহি বললে হবে ফাত্তাবিউনি, আমার অনুসরণ। নবীর ভালোবাসার প্রমাণ আছে প্রত্যেকটি ক্ষেত্রে। নবীর তরিকা জানতে, নবী কেমন ভাবে নামাজ পড়তে, নবীর তাহাজ্জুদ কেমন ছিল, নবীর সকালবেলা ইবাদতবন্দি কেমন ছিল, তাসবিহ নামাজ পড়তেন কিনা, কত রাকাত পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি দিয়ে শুরু করতেন আর কি দিয়ে শেষ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনটা কেমন ছিল, নবী স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ করতেন, সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ করতেন, তিনি কি খেতেন, কিভাবে চলাফেরা করতেন, ইত্যাদি ইত্যাদি। তার জীবনটা প্রতিটি ক্ষেত্রে কেমন ছিল সেটা সম্পর্কে জ্ঞান হাসিল করা, তারপরে সে অনুযায়ী আমল করে তার অনুসরণ করা পেছনে। যে যাকে ভালোবাসে তার ফলো হয়। আচ্ছা দেখছেন না আজকে যারা সেলিব্রিটি কি বলা হচ্ছে তাদেরকে, সোশ্যাল মিডিয়া যারা, যাদের অনেক লক্ষ লক্ষ ফ্যান আছে, মানে ভক্ত আছে, তারা কি বলে? যারা খেলাধুলাকে পছন্দ করে, যাতে ফলো করবো, চলাফেরায় ওর মতো, তার স্টাইল ওর মতো, তার ফ্যাশন, যে যাকে ভালোবাসে তার তরিকার অনুসরণ করে, তার মতো জীবন গড়ে। সুতরাং আপনি যদি রাসূলুল্লাহ ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় চলার চেষ্টা করবেন, তাহলে এই হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল যারা সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, শিরকের রাতে বেঁচে থাকার তৌফিক দান করেন, নবীর তরিকাকে আপনি ধরার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামের তরিকাকে আপনি ধরার তৌফিক দান করেন, চার ইমামের তরিকাকে আপনি ধরার তৌফিক দান করেন। আর ধর্মের নামে মন গড়া এই সব কর্মকাণ্ড থেকে, বিদআত থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা